এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মহৎপ্রাণ মানুষের জন্য যুগে যুগে এই পঙ্ক্তিটি উচ্চারিত হলেও এই সময়ের তরুণ শহীদ শরীফ ওসমান বিন হাদি যেন এর আগে জীবন্ত প্রতিচ্ছবি। ৩২ বছর বয়সী ওসমান হাদি ৫৪ বছর বয়সী বাংলাদেশে ইতিহাস তৈরি করে গেলেন। অশ্রুসিক্ত নয়নে লাখো মানুষের অংশগ্রহণে এক বিরচিত বিদায় পেলেন এই বিপ্লবী। তারা জানা যায় লাখো মানুষের শোকাতুর জনসমুদ্রে শোক ছাপিয়ে বারবার যেন একটি কথাই প্রতিধ্বনিত হয়েছে, বিপ্লবীরা কখনো মরে না। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আগামী ৫০ বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন ৫ বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী ৫০ বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শনিবার হয়ে গেল শহীদ ওসমান হাদির জানাজা। রাজধানীর প্রতিটি অলিগলি থেকে আসা মিছিলগুলো যেন মিলেছিল এক বিশাল শোকের মোহনায়। তাদের গন্তব্য ছিল মানিক মে এভিনিউ, আর উদ্দেশ্য অকুতভয় তরুণ বিপ্লবী শহীদ হাদিকে শেষ বিদায় জানানো। শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে প্রশস্ত এই সড়ক। দুপুর ১টা বাজতেই সেখানে তিল ধারণের ঠাঁই ছিল না। কারো মাথায় পরম মমতায় বাঁধা লাল সবুজের জাতীয় পতাকা, কেউ বা সেই পতাকা জড়িয়ে নিয়েছেন বুকের সঙ্গে। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো। তবে চারপাশের শোকাতুর পরিবেশকে ছাপিয়ে বারবার প্রকম্পিত হচ্ছিল স্লোগান, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই হাদি কেনই বা হতে চাইবে না? জুলাইয়ের যে বিপ্লবের সূচনা হয়েছিল, সেই লড়াইয়ের ময়দান থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অকুতভয় কণ্ঠস্বর ছিলেন হাদি। দল মত নির্বিশেষে সবার সমালোচনা যেমন করেছেন অবলীলায়, তেমনি ভালো কাজের প্রশংসা করতেও কার্পণ্য করেননি কোনোদিন। প্রধান উপদেষ্টাকে বলছি, এই যে কালেক্টিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইনাম হলেন আপনি। শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই। দলমতের ঊর্ধ্বে উঠে সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার যে অদম্য সাহস তিনি দেখিয়েছেন, তা আজ বিরল। হাদের প্রতিটি কথা যেমন ছিল যুক্তিনির্ভর, তেমনি তার বিপ্লবী চেতনা ছিল তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর। তার যুক্তিপূর্ণ প্রতিটি কথা সাধারণ মানুষকে পথ দেখিয়েছে এবং তার ওই এক চিলতে অমলিন হাসি জয় করে নিয়েছিল সবার হৃদয়। ওসমান হাদি ন্যায়ের সাথে বিপ্লবীর চেতনা, দেশপ্রেম নিয়ে নিজের জীবন এমনভাবে তৈরি করেছেন যে তার অকাল বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহযোদ্ধা ও সাধারণ মানুষ। তার বিদায় লাখো মানুষের এই অশ্রুসিক্ত দোয়া আর ভালোবাসা প্রমাণ করে দিল, জীবনকে ন্যায়ের পথে এবং বিপ্লবী চেতনায় গড়ে তুলতে পারলে মৃত্যু কতটা মহিমান্বিত হতে পারে। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কি বা হতে পারে? সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আগামী ৫০ বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারই দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন ৫ বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী ৫০ বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আজ সবার চোখে ওসমান হাদি মারা গেছেন, কিন্তু বিপ্লবীরা কি কখনো মারা যায়? না, ইতিহাস সাক্ষী দেয় বিপ্লবীরা মরে না। তারা কেবল দৃশ্যপট পরিবর্তন করে ঠাঁই করে নেয় কোটি মানুষের হৃদস্পন্দনে। হাদি মরে যাননি, তিনি বেঁচে আছেন মুক্তিকামী মানুষের মিছিলে, প্রতিটি বিপ্লবীর অদম্য স্পৃহায়। হাদি আজ আর সবার মাঝে রক্তমাংসের শরীরে নেই ঠিকই, কিন্তু তিনি বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিটি কণ্ঠে। মৃত্যু তাকে কেড়ে নিতে পারেনি, বরং তাকে করে তুলেছে অমর। Next level, well done, side by side, free.